আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে। এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। ওটা যদি অবৈধ হয় সব কিছু অবৈধ। অনেকে বলে বর্তমান সরকারি দল একবারই শুধু মুখে বলেছে গণভোটে হা বলুন, আর সারাটা সময় জুড়ে ভিতরে ভিতরে বলেছে না বলুন। তাদের না পরাজিত হলো, হা বিজয়ী হলো। ৬৮.৬% মানুষ হার পক্ষে, অর্থাৎ ৭০ ভাগ মানুষ প্রায় হার পক্ষে ভোট দিল। হার পক্ষে ভোট দেওয়ার মানে হচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ জনগণ চায়। ওই আগের বস্তা পোষা ফ্যাসিবাদী রাজনীতি আর দেখতে চায় না, ওই শাসন ব্যবস্থাও আর দেখতে চায় না। এই পরিবর্তনের জন্যেই ছিল গণভোট। কিন্তু আশ্চর্য, গণভোট অনুষ্ঠান হওয়ার পরে যে আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হলো, সেই আদেশেই লেখা ছিল একই দিনে 2টা শপথ অনুষ্ঠিত হবে। যারা নির্বাচিত হবেন তারা 2টা শপথ নেবেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, এর সাথে সাথে একই দিনে তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেবেন। আমরা বিরোধী দলের নির্বাচিত ৬৮ জন সদস্য সবাই আমরা এই শপথ নিলাম, কিন্তু সরকারি দল নিল না। আর তাদের দলের বিদ্রোহী হয়ে যারা স্বতন্ত্র এমপি হয়েছে 8 জন, তারাও নিল না। তারাও তাদের দলের সাথেই কার্যত থাকল। এবার তারা বলতে শুরু করলেন সংবিধানে কোনো গণভোট নাই, এই জন্যই গণভোট বৈধ নয়। আশ্চর্য ব্যাপার, সংবিধান যদি বলেন তাহলে সংবিধানে কি কোনো ইন্টারিম গভর্নমেন্ট ছিল? সংবিধানে কি কোনো গণ অভ্যুত্থান বা গণবিপ্লব ছিল? সংবিধানে কি কোনো 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল? কিছুই তো ছিল না। আশ্চর্য। বিচার মানি তাল গাছটা আমার, তাল গাছ আমার হইলে বিচার ঠিক আছে, তাল গাছ আমার না হইলে বিচার আমি মানি না। সরকারের অবস্থান আজকে স্পষ্ট। আমরা বরাবরই বলি যে একই হান্ডিতে বাসনে আপনি যখন গোশত পাকালেন তখন সেখানে তো ঝুলও থাকে। এখন পাকানোর পরে বলতেছেন গোশত হালাল কিন্তু ঝুল হারাম। একই হান্ডিতে পাকানো হলো, ওই ঝুলের মধ্যেই গোশত পাকানো হয়েছে, ওই ঝুল থেকেই গোশত তুলে খাওয়া হচ্ছে। এখন ওইটা হালাল আর এইটা হারাম। ওইটা যদি অবৈধ হয় সব কিছু অবৈধ। কিন্তু আমরা অবৈধ বলি না, আমরা বলি সব কিছু বৈধ। কেন বলি? পলিটিক্যাল সায়েন্সের ভাষা হচ্ছে উইল অফ দ্য পিপুল ইজ সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে। বিকজ এই সংবিধানের জন্য জনগণ নয়, জনগণের জন্য সংবিধান। তখন জনগণের অভিপ্রায় ছিল, এই ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছে। ওদের ভালো মন্দ বিশ্লেষণে আমি যাচ্ছি না। ভালো কিছু করলে এর ক্রেডিট তাদের, মন্দ কিছু করলে এর দায়ও তাদের।